তুমি বড় ডক্টর হতে পারো, তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, যদি খোদার কসম যদি তুমি তোমার মা বাবার মনে যারা পরিমাণ কষ্ট দাও আর ফিরের বার যদি গরু না উট নিয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমার পীর তোমাকে পার করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? মুক্তারা হাজিরিন, আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন মা বাবারে বাদ দে না, ফিরের বার গরু লইয়া যা। কথা কোন আছে কি নাই? খোদার কসম কায়া বলি, মা বাবার মনে যদি যারা পরিমাণ কষ্ট দেন, ফিরের বাইত গরু না উঠলে গেল, তোমার ফির কিয়ামতের ময়দানে তোমাকে পার করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলি জুসি ডাক দিয়া কই খাদেম, ও খাদেম, অবাক হওয়ার কিচ্ছু নাই। মাল্লাউল মাওলা ফালাউল কুল, যারা আল্লাহর হইয়া গেছে তামাম জাহান তাদের হইয়া গেছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি যদি আল্লাহর হয়ে যান, খোদা কি কসম, আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। আপনি যা বলবেন হাকিকত আমার আল্লাহ তা বলবেন। কন্যা কথা কোন ঠিক না বেঠি? আপনার যাকাত, আপনার টুপি, আপনার ফাগরি, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার আসকানি, আপনার মিসওয়াক, আপনার ডিলা, আপনার সিরত, আপনার সুরত, আপনার লেবাস, আপনার লুবাস, আপনার সমস্ত আমল ও রসুলুহু, রসুলে দেখেন, ওয়াল মুমিনুন, বাবা শাহজালাল দেখেন, শাহফরান দেখেন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাজারা দেখেন, গেসুদারাস কেল্লাশ রহমতুল্লাহ আলাইহি দেখেন, ওলি আল্লাহ দেখেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। দয়াল রে বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের ফাল থাকে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজান রাত্র অনেক হয়ে গেছে, আলেম ওলামারা ওয়াজ করছে, আলোচনা করেছে। বাজান আমি আপনাদেরকে কষ্ট দেব না, কিছুক্ষণের ভিতরেই দোয়া করে ফেলবো। শেষ ভালো যার, সব ভালো তার। কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার দয়াল নবীজির শানে দুরূদ শরীফ পড়লে লাভ আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? আমার দয়াল নবীজি কই উম্মত, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল কুল্লুহুম ফিন্নার, ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। আর যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা হচ্ছে আমার দয়াল নবীজির দল, ওলি আল্লাহর দল। কথা কোন ঠিক না বিঠি? আমার দয়াল নবীজি ডাক দিয়া কই উম্মত, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানার মধ্যে কিছু দাজ্জাল বাহির হবে। সিরতে সুরতে তারা আলেম থাকবে, কিন্তু তারা তোমাদের সামনে এমন কিছু হাদিস বলবে যে হাদিস তোমাদের বাপ দাদা 14 সিরিও শুনে নাই। কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। জাহান্নামের আগুন আল্লাহ উদ্বোধন করবে আলেম দিয়ে। বাজান এই জন্য একটু গভীর মনোযোগ। কিয়ামত আসার আগে প্রত্যেকটা ঘরে ঘরে আলেম হবে, প্রত্যেকটা ঘরে ঘরে পীর হবে। কথা কোন ঠিক না ঠিক? ওরে মন আসবে আখিরি, আলেম হবে বাড়ি বাড়ি,
কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বলতে পারেন হুজুর এটা আবার কি, যে গ্রামে একটা মসজিদ আছিল কাইজা লাগা 10টা মসজিদ। কথা কন না? অদরদি কিয়ামতের দিন গনাবে, অবৈধ সন্তান জন্ম নিবে, নিজের জমিন পতিতে রবে, ফসল হবে না। ওরে ফিরে টিপবে ভক্তের ফাও, জগৎবাসী শুই না যাও। ফিরে টিপবে ভক্তের ফাও, জগৎবাসী শুই না যাও। ওই ফিরকা মালিক তারা জাহান্নামের ঠিকানা গো। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। অদরদি বাই রাখবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেউ বাই কারো দিকে ফিরা চাইবে না। ওরে আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। কথা কোন ঠিক না ঠিক? ও ভাই সুন্নি মুসলমান, বাঁচাইতে চাও ইমান, পাঞ্জাতনের নৌকায় উঠো, ভয় থাকবে না। আরে আজিজি কই মুর্শিদ ধর, নিজের ইমান ঠিক কর। আজিজি কই মুর্শিদ ধর, নিজের ইমান ঠিক কর। কবর আসর ফুলসিরাতে তোমার ভয় থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। কথা কোন ঠিক না বেঠি? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ, আলোচনা করব না কয়েকটা মিনিট। আল্লাহ পাক হিংসাকে 10টা ভাগ করছেন। কয়টা ভাগ? হিংসাকে আমার আল্লাহ 10টা ভাগ করলেন। একটা ভাগ দিলেন আসমানকে, আরেকটা ভাগ দিলেন জমিনকে, আরেকটা ভাগ দিলেন চাঁদকে, আরেকটা ভাগ দিলেন সূর্যকে। এইভাবে আমার আল্লাহ আরেকটা ভাগ দিলেন এই গোটা জাহানের সমস্ত সৃষ্টি করলে। আর বাকি যে ভাগগুলা রয়েছে, এই সমস্ত ভাগগুলা দিছে আলেমদের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? বাজান এই জন্য হাদিসে উল্লেখ আছে, আলেম দিয়া জাহান্নামের আগুন শুরু করবে। কোন আলেম দিয়া? যারা মানুষকে হেদায়েতের কথা বলে কিন্তু নিজে হেদায়েতে নাই। কথা কোন না ঠিক না ঠিক? এখন তো বাজান ওয়াজ হইতেছে প্রত্যেকদিন, মানুষ হেদায়েত নাই। কারণ কি জানেন? আমি কইলে অনেকে কষ্ট পাইতে পারেন। এখন যারা ওয়াজ করায়, কথা কইেন না, কয়েকটা মিনিট কষ্ট হইতেছে বাজান। যারা ওয়াজ করায় তাদের একটা মেন্টালি চিন্তা থাকে যে কোন বক্তা আনলে মানুষ বেশি। কথা কন, ইউটিউবে দেখে যে কোন বক্তা ভাইরাল। আরে এই বক্তার তো কণ্ঠ খুব সুন্দর, ভঙ্গি সঙ্গীও ভালো, এই বক্তার দাওয়াত দিলে ভালো। ফোন দিছে হুজুর, এই মুক্তারকে একটা প্রোগ্রাম রাখতে পারবেন? আচ্ছা দেখতেছি ডায়েরিটা খালি আছে কি নাই। আসলে কিন্তু মাহফিল নাই, ডায়েরিটা খালি আছে না, একটু দেখি। কতক্ষণ পর কইছে আরে খালি তো নাই। আচ্ছা খালি করণ যাইব যদি হাদিয়া বাড়াই 50,000 যদি দিলেন, নাউজুবিল্লাহ কি কইবেন না? আর জোরে কন না। তে অগ্রিম আবার বিকাশে ফাটাই দেওয়ার লাগে। কথা কোন ঠিক না ঠিক? বাজান ওই সমস্ত আলেমদের কিয়ামতের ময়দানে তাদের শৈল্য মাংস থাকবে না, শুধু হাড্ডি নিয়ে দাঁড়াইবে। বাজান
আর মাহফিল কমিটির চিন্তা থাকে কারে দিয়া মানুষ জমানে যায়, তাদেরও কোনো ন্যাক উদ্দেশ্য থাকে না। এই জন্য মানুষ হেদায়েত হচ্ছে না। কথা কোন ঠিক না ঠিক? আমরা জানি যারা বিজ্ঞ আলেম, আমি তো এখন ফাজিলে পড়ি, কত বড় বড় আলেম, তারা মাদ্রাসার মধ্যে টিচিং দেয়। এই যে আজকে একজন হুজুর আসছে, ডক্টর মাসুম বাকিবিল্লাহ, ওনারা হচ্ছে আলেম, উনাদের ওয়াজে তাসির আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাজান আপনাদের হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা জিনিসের হিসাব যারা যারা করে দিতে হবে। এই যে জহির ভাই, এরপরে জাবের, জাকারিয়া, এক সপ্তাহ আগ থেকে আমার সাথে, অনেক দিন আগ থেকে আমার সাথে পরামর্শ করতেছে কিভাবে ওয়াজটা করা যায়। এই যে একটা ওয়াজ করাইছে, এত আলেম দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? কথা কন না, দরকার ছিল? বেশি আলেম হইলে তো ওয়াজও শুনতে পারে না শ্রোতারা, আর বক্তা রমন মতো ওয়াজ করতে পারে না। বক্তা তিনজন হইলেই চলে। কথা কন না ঠিক না ঠিক? সারা রাত ওয়াজ অনলাইন, ফজরের নামাজ পড়লেন না, ই ওয়াজ হইনা কোনো লাভ আছে? কথা কন না, লাভ আছে? আচ্ছা, আমার কথা কি কষ্ট হইতেছে? এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, যদি মাহফিল করান, নেক উদ্দেশ্য মাহফিল করাবেন। কোন বক্তা আসলো, মানুষ বেশিল, ওই চিন্তা নিয়ে মাহফিল করাইবেন না। এই জন্য আমি যে কথাটুকু বলতেছি, যে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বাজার, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত কবুল হবে যদি তিনটা জিনিস আপনার অন্তরে থাকে। কয়টা জিনিস? এক নম্বরে নবীজির মহব্বত, দুই নম্বর ওলি আল্লাহদের সোহবত, তিন নম্বর মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি আপনার অন্তরে থাকে, বুখারী শরীফের হাদিস, যদি কম আমল করেন কিয়ামতের ময়দানে নাজাতের জন্য একটা ফয়সালা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই নবীজিকে মানতে হবে, ওলিয়া উলিয়াকে মানতে হবে, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীজি বেনামাজিকে কতটুকু ঘৃণা করতেন জানেন? উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়েছে, কিন্তু নবীজি কিন্তু তার জন্য বদদুয়া করেন নাই। কিন্তু খন্দকের যুদ্ধে নবীজি, যুদ্ধের তীব্রতার কারণে নবীজির আসরের নামাজটা কাজা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ছেন, এবং মাগরিবের নামাজের পর উনি হাত তুলে দোয়া করছেন যে আল্লাহ, যাদের জন্য আমার এই আসরের নামাজটা কাজা হয়ে গেছে, তাদের কবর এবং তাদের সিনা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বেনামাজিকে কতটুকু ঘৃণা করতেন। নামাজ হচ্ছে, আল্লাহ কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করে এবং যাকাত দাও। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। কন্যা সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শেষ করে দিতেছি। যেমন দেখেন, আপনি একজন মানুষের বাড়ি কাজ করেন, কাজ করলে কি সে আপনাকে পারিশ্রমিক দেয় না? কথা কন না, দেয় কি না? এখন আপনি যে এত কষ্ট করতেছেন এই শীতের মধ্যে, ওযু করতে কি কষ্ট লাগে না? বিশেষ করে ফজরের নামাজটা কত কষ্ট। বাজান, আমরা তো মাদ্রাসায় পড়ছি, আমি তখন ভৈরব মাদ্রাসায় পড়ি, হেফজকা নাই। ফজরের আজানের আগে আমাদেরকে ঘুম থেকে তুইলা দিত। আল্লাহর কসম, আমি মাদ্রাসা যতবার যাইতাম কাঁদতাম, আমার বাড়ির লেগে খুবই মায়া লাগতো। আর কমি মাদ্রাসা তো হুজুরও বেশি একটা ফিডা দিত, ফজরের আগে ঘুম থেকে তুইলা দিত। দেখা গেছে অনেক সময় আমরা উঠতে পারি না, বাচ্চা মানুষ করেং বিল দেয়, হুজুরে বাইরে তুলতো, দস্তরখানা বিছায় পাই 100 জন ছাত্র ভাত খাইতাম। যদি আপনার দস্তরখানার মধ্যে যদি একটা ভাত পড়ে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, অনেক দিন আমাদেরকে দুইটা হাতে এভাবে ফিসি দিয়া তারপরে জিব্বাদা ভাত তুলাইছে, কিন্তু আমরা উস্তাদের সাথে বেয়াদবি করছি। এই জন্য মুক্তারা হাজিরিন, অনেক মানুষ দেখবেন, অনেক মুরব্বীরা আছে যে আল্লাহ আমার ছেলের একটা আলেম বানাই, দেখা গেছে মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে না। কথা কোন ঠিক নেবি ঠিক? আল্লাহ কবুল করতে হবে বাজান। এই জন্য আলেমদেরকে ইজ্জত করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আলোচনা করব না, আলোচনা করলে 4-5 ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ, গৌসে পাকের দয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করুন, সবাই না আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওয়াদনা বিয়ানা মাওলানা ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতে না রসে বলেন ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতেন সে হায় হায় উম্মতের ওই মায়াই নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহ উম্মা সাল্লি আলা বাজানো। আপনাদের কাছে আমি অনুরোধ করব যুবক ভাইয়েরা, আপনারা আমার জাকির ভাই অনেক সুন্দর আলোচনা করেছে, মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহর কসম খায়া কই, মা বাবার মনে যদি যাররা পরিমাণ কষ্ট দেন, খুদার কসম আপনি মক্কা মদিনায় হজ করলো, আপনার হজ কবুল হবে না। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করিও না, এবং তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিও না। কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আমার দয়াল নবীজি শিখায়া গেছেন কিভাবে মা বাবার খেদমত করতে হবে। আমার দয়াল নবীজি কিভাবে মা বাবার খেদমত করতে হবে। আমার দয়াল নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সমস্ত সাহাবা একরাম আমার দয়াল নবীজির কাছে আমার দয়াল নবীজি আলোচনা করতেছেন। ইন দি মিন টাইমে একজন মহিলা আমার দয়াল নবীজির দরবারে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মাথার মধ্যে একটা চাদর ছিল, বাজানে চাদরটা আমার দয়াল নবীজি বিছায়া দিলেন, আর সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবারা তোমরা একটু সরে যাও। সমস্ত সাহাবা একরাম চলে গেলেন। সমস্ত সাহাবা একরাম অবাক হয়ে গেলেন যে দয়াল নবীজির দরবারে কে আসলেন, কার অত মর্যাদা যে দয়াল নবীজি স্বয়ং উনার মাথার কাপড়টা বিছায়া দিছেন। বাজান আমার দয়াল নবীজি উনার সঙ্গে বিনয়ের সহিত কথা বলতেছে। যখন সাহাবা একরাম এই মহিলা চলে গেলেন এবং সাহাবা একরাম সবাই চলে আসলেন, আয়সা দেখতেছে আমার দয়াল নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চক্ষু মুবারক দিয়া কেন পানি পড়তেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই এই মহিলাটা কে ছিল। এই মহিলাটা আসলো আর আপনি বিনয়ের সহিত ওনার সাথে কথা বললেন। আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, সাহাবারা রে, ও সাহাবারা, আমি দয়াল নবীজি দুনিয়াতে মারে হারাইছি, অল্প বয়সে বাবারে হারাইলাম। এই মহিলাটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, এই মহিলাটা ছিল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ আমরার মায়োবাপ মাফ করিয়া দেন রে আল্লাহ, কইবরে রাজাব। আব্বা আম্মা চইলা গেছে ওই আমরা রে ফালাইয়া, আমাদেরকে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশেরই রাজ্য যারই পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগেরে জানে মাই। কথা কোন ঠিক না ঠিক? তুমি বড় ডক্টর হতে পারো, তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, যদি খোদার কসম যদি তুমি তোমার মা বাবার মনে যারা পরিমাণ কষ্ট দাও আর ফিরের বার যদি বরুণা উট নিয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমার পিঠ তোমাকে পার করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? মুক্তারা হাজিরিন, আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন
মা বাবারে বাদ দে না, ফিরের বাদ গরু লইয়া যা। কথা কোন আছে কি নাই? খুদার কসম কায়া বলি, মা বাবার মনে যদি যাররা পরিমাণ কষ্ট দেন, ফিরের বাইত গরু না উঠলে গেল, তোমার ফির কিয়ামতের ময়দানে তোমাকে পার করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মুক্তারা হাজিরিন, আপনাদের যুবক ভাইদের আমি পায়ে হাত রেখে অনুরোধ করব, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনারা সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 2 হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, আল্লাহ পাক আজকে এই সুন্নি মুসলমানকে কবুল করুন সবাই না আমিন। না আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ করতাম না, রাত তো অনেকেই আছে, আপনাদের কষ্ট হইতেছে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। আসসালাম হে तेरे चश्मे अंबिया, अस्सलाम है बादशाह औलिया, सला दुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया হাবিব আল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। জালালউদ্দিন সুয়ুতি, বাচ্চারা কথা কয় না, জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবটা লেখছে। কিতাবের নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। এই কিতাবের 1 নম্বর খণ্ড। বাজান 1 নম্বর খণ্ডর শুরুতে একটা সুন্দর একটা কাহিনী লেখছেন যে আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি কেমন আলেম ছিলেন। উনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ বলেন। এই জালালউদ্দিন সুয়ুতির খাদেম মিশর শহরে গেলেন খানকা শরীফে। আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফে গেলেন। কথা কইেন না। আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফে গেলেন। জালালউদ্দিন সুয়ুতির খাদেম জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, বাবা আমি আজকে তোমার এই একটা কেরামত দেখাইমু, কিন্তু তোমার কাছে আমার একটা শর্ত আছে। আমি জীবদ্দশায় আমার এই কেরামতটা কারো কাছে বলতে পারবা না। জালালউদ্দিন সুয়ুতির খাদেম ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমি আপনারে কথা দিলাম এই কারামতটা আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা আমি চাচ্ছি যে তোমাকে নিয়ে আজকে আসরের নামাজটা কাবা শরীফে পড়ব। সুবহানাল্লাহ বলেন। বাজান আমি যদি এখন বলি যে আমি ফজরের নামাজটা কাবা শরীফে যায়া পড়তে চাই, আপনারা কি হাসবেন না? আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, খাদেম রে, ও খাদেম, আমি আসরের নামাজটা কাবা শরীফ হেরাম শরীফে পড়তে চাই। বলে হুজুর ঠিক আছে, তাহলে বাচ্চারা কথা কইতেছে এখানে, এই চুপ থাকো তোমরা। খাদেম ডাক দেখো, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি যদি আসরের নামাজ হেরেম শরীফে পড়তে চান আমি আপনার সাথে আছি। আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, বাবা আমার হাতে ধরেন। বাজান ওলি আল্লাহ কেমন জিনিস দেখেন। জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি হাতে ধরলেন খাদেম। ধরার পর কিতাব প্রমাণ কিতাবে দেখলাম 27টা কদম দিছে। 27টা কদম দেওয়ার পর জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, সাবধান বাবা, চক্ষু খুলিস না, চক্ষু খুলিস না, আমি না বলা পর্যন্ত চক্ষু খুলিস না। আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, খাদেম চক্ষু খুলিস না। বাজান 27টা কদম দেওয়ার পর আল্লাহর ওলি জুয়ুসি কই, খাদেম এবার তুমি চক্ষু খুলো। খাদেম যখন চক্ষু খুললেন, খাদেম তাকায়া দেখতেছে খাদেম কাবা শরীফে হেরেম শরীফের ভিতরে। এই আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি আর খাদেম মক্কা কাবা শরীফে গেলেন।
বাইতুল্লাহ বাজান জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জিয়ারত করলেন। জিয়ারত করার পর এবার জুয়ুস রহমতুল্লাহ আলাইহি, বাবা ও পাগলা বাবা, তুমি দেখো একটা আশ্চর্যজনক একটা ঘটনা শোনো। বাবা অবাক হওয়ার কিছু নাই, এই মিশর শহরের অসংখ্য হাজী সাহেবরা এখানে হজ করতে আসছে। দেখো তারা আমাদের সাথে ঘষাঘষি করতেছে, আমাদের সাথে তারা তাওয়াফ করতেছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে তারা আমাদেরকে চিনে না। তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো প্রেমিক, যেই জনা তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো। সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক, যে জনা সবাই বলেন তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো প্রেমিক, যে জনা। বাজানো গভীর মনোযোগ, আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি, বাবা দেখো কেউ আমাদেরকে চিনতেছে না। ও বাবা তুমি শুনো, এই মিশর শহরের লোকদের সাথে তুমি আবার মিশর চলে যাও। এই লোকটা বলতেছে, হুজুর আপনার সাথে আসছি, আপনার সাথে যাব, আর আপনি যদি না যান আমিও যাব না। কন্যা সুবহানাল্লাহ। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। দয়াল রে বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের ফাল থাকে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুয়ুসি ডাক দিয়া কই, খাদেম রে ও খাদেম, এবার কি আসো আমরা মক্কা মদিনা জিয়ারত করি। জিয়ারত করা শেষ হয়ে গেলেন। জুয়ুসি কই, বাবা এবার চলো মিশর চলে যাই। বলতেছে, হুজুর কিভাবে যাবেন? বলতেছে, আমার হাতে ধরো। আবার হাতে ধরছে। কিতাবে দেখলাম আল্লাহর ওলি জুয়ুসি রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে ধরে আবার 60টা কদম দিছে। 60টা কদম দেওয়ার পর আল্লাহর ওলি জুয়ুসি কই, খাদেম এবার চক্ষু খুলো। খাদেম চক্ষু খুইলা দেখতেছে আবার মিশর শহরে খানকা শরীফে চলে আসছে। আল্লাহর ওলি জুয়ুসি ডাক দিয়া কই, খাদেম ও খাদেম, অবাক হওয়ার কিচ্ছু নাই। মাল্লাউল মাওলা ফালাউল কুল, যারা আল্লাহর হইয়া গেছে তামাম জাহান তাদের হইয়া গেছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি যদি আল্লাহর হয়ে যান, খুদা কি কসম, আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। আপনি যা বলবেন হাকিকত আমার আল্লাহ তা বলবেন। কন্যা কথা কোন ঠিক না বেঠি? মুক্তারা হাজরিন, আমাদের দেশে অনেক বাইরে আছে ওলি আল্লাহ মানতে চায় না। আমি বলবো ভাই, আপনার কদমে হাত রেখে বলতেছি, বাবা শাহজালাল যদি না আসতো আমরা তো দাওয়াতই পাইলাম না। কথা কোন ঠিক না বেঠি? বাজান এই জন্য অবশ্যই ওলি আল্লাহ মানতে হবে। বাজানা অবশ্যই ওলি আল্লাহ মানতে হবে। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জুড়ে বলেন কে? সমস্ত ওলিদের সর্দার হুজুর গৌসুল আজম গৌসে পাক। বাজান এই গৌসে পাকের গোলাম যদি আপনি হয়ে যান, খুদার কসম কায়া কই আপনার দুনিয়া এবং আখিরাতের বাদশা আপনি হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসুল আজম
গৌসে পাক কেমন ওলি ছিলেন। বাজান কিতাবটার নাম হচ্ছে ওলিদের মৃত্যু নাই। একটা কথা যদি বানায়া বলি আলেম ভাইরা থাকলে ধরবেন। বাজার আমি চেষ্টা করি যদি 5 মিনিট আলোচনা করি, চেষ্টা করি দলিল ভিত্তিক আলোচনা করার জন্য। ওলিদের মৃত্যু নাই এই কিতাবের মধ্যে আল্লাহর ওলির এই কারামতটা আছে যে হুজুর গৌসে পাকের দরবারে একজন খাদেম গেলেন, ও একজন মহিলা ওনার সন্তানকে নিয়ে গেলেন, যাকো হুজুর আমার এই ছেলেটাকে আপনার খাদেম হিসাবে বানিয়ে দিলাম, আপনার খাদেম হিসাবে কবুল করেন। হুজুর যত জীবন বাঁচবেন আমার এই ছেলেকে আপনার সহবতে রাখবেন, আপনার কাছে কাছে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। মা তো মাই হয় বাজান, মা সব সময় চায় আমার ছেলে কিভাবে ভালো হয়। মা সব সময় চায় আমার ছেলে যদি দিনদার এবং ফরেজগার হয়, মার মনে খুশি লাগে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন দেখা গেছে যুবক ভাইরা মা বাবার কথা শুনে না, তারা টিকটক আর কি ভিডিও বানায়, চুল হেয়ারিং কাটিং দেয়। কথা কোন ঠিক না ঠিক? ও যুবক ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই জন্য অনুরোধ করব মা বাবার কথা শুনবেন। হুজুর গৌসে পাকের দরবারে গেলেন, সন্তানকে দিলেন, দেওয়ার পর উনি চলে গেলেন। এই সন্তান আমার হুজুর গৌসে পাকের খেদমত করে, খেদমত করতেছে। মা অনেকদিন পরে কই আমার ছেলেকে যে গৌসে পাকের দরবারে দিয়ে আসলাম, আমার ছেলেটাকে যায়া দেখি আমার ছেলেটা কোন অবস্থায় আছে। অনেকদিন পর মা আসলেন, আয়সা দেখতেছে যে হুজুর গৌসে পাক এইভাবে রানের উপর রান তুইলা সেরা মুরগির রান খাইতেছে, খায়া হাড্ডিগুলো একটা প্লেটের মধ্যে রাখতেছে। আর মার মনে কষ্ট লাগলেন যে আমার ছেলেটা কাজ করতেছে আর বড় ফিসা হুজুর রানের উপর রান তুইলা মুরগির রান খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, আমার হুজুর গৌসে পাক ওই মার মনের কথা জানে কি জানে না? দুই হাত তুলে বলেন জানে কি জানেন না? আল্লাহ বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল আপনার যাকাত, আপনার টুপি, আপনার ফাগরি, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার আসকানি, আপনার মিসওয়াক, আপনার ডিলা, আপনার সিরত, আপনার সুরত, আপনার লেবাস, আপনার লুবাস, আপনার সমস্ত আমল ও রাসূলুহু রাসূলে দেখেন, ওয়াল মুমিনুন বাবা শাহজালাল দেখেন, শাহফরান দেখেন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা দেখেন, গেসুদারাস কাল্লাস রহমাতুল্লাহ আলাইহি দেখেন, ওলি আল্লাহ দেখেন। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? দলিল দেখে আমি তাওরাত কিতাব থেকে দিছি না কোরআন শরীফ থেকে? ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম বহু বচন, সমস্ত আমল, ও রাসূলুহু ওয়াল মুমিনুন রাসূলে দেখেন এবং মুমিন ব্যক্তি যারা আছে তারা দেখেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিলে আসছেন, আমি কি সবাইরে চিনি? কথা কানা চিনি? আমার নবীজি আপনার দাদার দাদারও চিনি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা কদ রাফা লিদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি। দুনিয়াতে যা হচ্ছে কিয়ামত পর্যন্ত যা হবে দয়াল নবীজি হাতের তালুর মতন সব দেখতে পারেন। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়ে কইবেন? আরো জোরে বলেন। তে বাজার নবীজির দরবারে দিছে, তখন মার মনে একটা কষ্ট লাগছে। হুজুর গৌসে পাক তো ওনার মনের খবর জানা লাইছে, বলতেছে আমার এত একটা মোটা তাজা সন্তান দিলাম, হুজুরে কাম করাতে করে একবার শিক্ষণ বানাইছে। মার মনে একটা কষ্ট লাগছে। তখন হুজুরের গৌসে পাকের একটা জালালি হালত চলে আসছে। হুজুর গৌসে পাক এই আপনার মুরগির রানের দিকে একটা আপনার বিস্মরণ একটা নজর দিয়া উনি বলতে কি যেন মনে মনে বললেন, রান থেকে মুরগি হইয়া দাঁড়াই গেছে। আর হুজুরে বলেন, হুজুর গৌসে পাক বলতেছেন মা আপনার ছেলে যখন ওই স্তর পার করবে, ওই জায়গার মধ্যে যায়া ফসবে, আপনার ছেলে জবান দিয়া যেটা কইব এটাই হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন। বাজান আরেকটা কিতাব লিখছেন জামাকশারী রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে কাশাব। জামাকশারী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছেন ভারতের অনেক বড় একটা বড় হুজুর। এই জামাকশারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? কথা কান না, কয় প্রকার? একটা হলো সালেক আর একটা হলো সালেক মাজুম। ওলি দুই প্রকার। তে এই জামাকশারী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশাবের মধ্যে বলতেছেন ভারতবর্ষে 1 বছর ধরে কোনো বৃষ্টি হয় না। তখন শরীয়তের সমস্ত আলেমরা নামাজ পড়া দোয়া করছে আল্লাহর দরবারে, কিন্তু কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তে সমস্ত আলেমরা সমস্ত মানুষ চিন্তা করলেন, আর এই ভারতবর্ষে তো একটা পাগল আছে,
মানুষ তো তার কাছে যায়, আমরা একটু যায়া দেখি না তার দোয়াকে আল্লাহ কবুল করেনি, কন্যা সুবহানাল্লাহ। তখন অনেক মানুষ কইতেছে আরে সে তো পাগল, তার কাছে শরীয়তের কিছু নাই, তার কাছে যাওয়ার দরকার নাই। আবার অনেকে কইতেছে যায়া দেখি না, তার কথা তো আল্লাহ শুনলে শুনতেও পারে। তখন সমস্ত মানুষ একত্রিত হইয়া পাগলের কাছে গেছে। তে পাগল কি ফিনছে জানেন? পাগল ফিনছে একটা শাড়ি, দুই হাতে ফিনছে দুই চুরি, কপালে লাগাইছে একটা টিপ। এখন সমস্ত আলেম কইতাছে পাগল বাবা আমরা আপনার কাছে আসছিলাম, কথা কইেন না, ভারতবর্ষে 1 বছর ধরে কোনো বৃষ্টি হয় না, আপনি যদি একটু দোয়া করতেন তাহলে তো আল্লাহ বৃষ্টি দিল হইলে। সুবহানাল্লাহ। কোন দূর বেড়া, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার কথা কি আল্লাহ শুনবো? বাবা আমরা বিশ্বাস শুনবো। কত বিশ্বাস হইছে, তাহলে যা একটা পাথর আন। তে সবাই গিয়ে একটা পাথর আনছে। পাথরটা আনার পর উনি এইভাবে চুরির মধ্যে একটা বাড়ি দিবেন আর বলতেছেন আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দে, নাইলে তোর চুরি ভাঙ্গা লাইতাছি, তোর সংসার আর করবো না। সুবহানাল্লাহ বলেন। তারা হলো মাজুব, পাগলদের সাথে কোনো দলিল চলে না। মুসলিম শরীফের হাদিস, কিছু মানুষ আছে তাদের চুলগুলো এলোমেলো, তাদের শরীরে দুলাবালু লাগাইল, তার শরীরে দুলাবালু লাগাইল, তারা দেখলে মানুষ বলবে সে পাগল। কিন্তু আল্লাহ বলতেছেন সিবাগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবাগ, সে আমি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। সে যদি কোনো বিষয় নিয়ে আমি আল্লাহর কাছে একটা কসম খা অথবা সাইয়া বৈশাসা, আমি আল্লাহ তারে না দিয়া পারি না। এটা হলো মাজুম। আর একটা হলো সালেক মাজুম, যারা আছে তাদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত সব আছে। আমরা মনে করি কি সাধারণ মানুষ যে আলিম ওইলি মনে পিসাব, আমরা মনে করি যে আলিম ওইলি মনে পিসাব না বাজান। একটা হলো ফির আর একটা হলো অলি, কথাটা গভীর মনোযোগ। একটা হলো ফির আর একটা হলো অলি। অলি উনিও হতে পারে, অলি একজন রিস্কাওয়ালাও হইতে পারে। একজন রিস্কাওয়ালা গভীর রাতে একটা মহিলা প্যাসেঞ্জার বলতেছে বা এই যে ভাই আমারে আমার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাই দিয়ান। লোকটা ইচ্ছা করলে মহিলার সাথে খারাপ কাজ করতে পারতো, কিন্তু আল্লাহর ভয়ে সে কিছু করে নাই, তার গন্তব্যস্থলে পৌঁছাই দিয়েছে। আল্লাহ পাক এত খুশি হইলেন, তার ওলি হিসাবে ওলির খাতার তার নাম লেখা লাইছে। সে নিজেও জানে না সে যে ওলি, সে জীবনে একক তো নামাজও পড়ছে না, সারাদিন রিস্কা চালা কইটে আফা, সংসার চলে না। আমরা তো অনেকে অনেক পেশা, কৃষি করেন, অনেকে অনেক কাজকর্ম করেন, কাজের লেগে আমরা ইবাদত বন্দি করতে পারি না। রিস্কাওয়ালা নিজেও জানে না সে যে ওলি হয়েছে, মরার সময় হাসতে হাসতে কালেমা ফেরা সে মারা গেছে। তো মানুষের সমালোচনা করতেছে আরে ইমুক মেয়েরা তো জীবনে শুক্রবারও দেখলাম না নামাজও যাইতো, ইবাদত দিয়ে হাসতে হাসতে জীবন চেহারাটা দেখলাম 80 হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন মানুষ কোন সময় কোন টাইমে ওলি হয় মানুষ নিজেও জানে না। এই জন্য ওলি একজন রিস্কাওয়ালাও হতে পারে, আপনিও হতে পারেন, উনিও হতে পারে, সবাই হতে পারে, কিন্তু পীর সবাই হতে পারে না। পীর হতে গেলে নিম্নে তাফসিরে জালালাইন পড়তে হবে, ফরার এবং ফরাইবার ক্ষমতা থাকতে হবে। পীর পীর হইল উস্তাদ, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের শিক্ষা যার ভিতর আছে সে হইল পীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে বোঝার মতন সেই তৌফিক দান করে সবাই আমিন। আমি সর্বশেষে একটা কথাই বলবো, জহির ভাই অনেক কষ্ট করছে, জহির ভাই জাকারিয়া জাবেদ তারা অ্যাক্সিডেন্ট করছে, তারপরে মাহফিলটা করাইছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আছেন সবাই একত্রতে একটা মাহফিল করার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে আমি শুনছি দরকার কি এত ফাটলের।